সেই শুভেন্দু অধিকারী আজকে বললেন, যারা এসসি সার্টিফিকেট নিয়ে দুশ্চিন্তা করছেন, কোনো দুশ্চিন্তা করবেন না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আমি শুভেন্দু অধিকারী বলছি। আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নেন, আর নাগরিকত্ব নেওয়ার পর এই এসসি সার্টিফিকেটের যে সমস্যা আছে সেই সমস্যাও আমি সমাধান করে দেব। সুতরাং এই ভিডিওর মাধ্যমে এই বার্তা আমি দিতে চাই যে আমরা যারা দুশ্চিন্তা করছি তফসিলি সার্টিফিকেট নিয়ে, এসসি সার্টিফিকেট নিয়ে, আর দুশ্চিন্তার কোনো জায়গা নেই। কিছুক্ষণ আগে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি একটা বক্তব্য পেশ করলেন। আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরো সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন। বাংলা থেকে যারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এখানে এসছে এই কিছুদিন ধরে একদম দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। প্রথমত ছিল সিএ, দেশের নাগরিকত্ব পাওয়া, এবং নাগরিকত্ব পাওয়ার পরে যারা তফসিলি সার্টিফিকেট পেয়েছে তাদের কি হবে? কারণ নবনির্বাচিত যিনি অনগ্রসর কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয় তিনি ঘোষণা করেছিলেন যে যত প্রকারের এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট হয়েছে প্রত্যেকটা সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে। সমস্যাটা কোথায়? যদি রিভেরিফিকেশন হয়, আমি বারবার বলেছি যে সবচাইতে সমস্যায় পড়বে 2011 সালের পরে যে সমস্ত ছিন্নমূল উদ্বাস্তুরা বাংলাদেশটা এখানে ধর্মীয় উৎপীড়নের ফলে এসছে তাদের সবচাইতে অসুবিধা হবে। কারণ এরা লিঙ্ক পাওয়ার জন্যে এরা কোনো প্রকার লিঙ্ক পায়নি, লিঙ্ক না পেয়ে তফসিলি সার্টিফিকেট করেছে। এখন ঘটনা এই, যদি রিভেরিফিকেশন হয় সেক্ষেত্রে তারা কি কাগজ দেখাবে কি? আপনারা জেনে অবাক হবেন যে বাগদা বিধানসভার বিধায়িকা সোমা ঠাকুর মহাশয়া তিনি প্রথমে শুভেন্দু অধিকারীকে একটা অনুগ্রহপত্র দিয়েছিলেন এবং তিনি এই সমস্যার কথাটা বলেও ছিলেন যে এতে উদ্বাস্তু ছিন্নমূল যারা আছে, তপশিলি সম্প্রদায়ের মানুষ যারা আছে, বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর এই তপশিলি সম্প্রদায়কে যে অধিকার দিয়েছে, যে সংরক্ষণের অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে এরা বঞ্চিত হবে। শুভেন্দু অধিকারী কিন্তু সেদিন মন দিয়ে সোমা ঠাকুরের কথা শুনেছিলেন। শুনবেনই বা কেন? কেন শুনবেন না? কারণ নাগরিকত্বের অধিকারের যে দাবি, এ তো ঠাকুরবাড়ির দাবি। 1945 সালে স্বর্গীয় পি.আর. ঠাকুর এই দাবি তুলেছিলেন যে ওপার বাংলা থেকে যারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষে এসে শরণার্থী হয়েছে তাদের নাগরিকত্বের অধিকার দিতে হবে। সেই ঠাকুরবাড়ির পুত্রবধূ তিনি বলেছেন যে 2011 সালের পরে যে সমস্ত তফসিলি দেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেট যদি রিভেরিফিকেশন হয় সবচাইতে বেশি সমস্যায় পড়বে এই উদ্বাস্তু ঘরের মানুষেরা। শুভেন্দু অধিকারী সেদিন বলেছিলেন সশরীরে ধর্মীয় উৎপীড়নের ফলে এই ভারতবর্ষে এসেছে তাদের প্রত্যেককে সিএতে আবেদন করতে বলবেন। সোমা ঠাকুর সে কথা বলেও ছিলেন। তো যা হোক, এর মধ্যে অবশ্য আরও অনেক ঘটনা ঘটে গেছে। আমাদের রানাঘাট কেন্দ্রের যিনি সাংসদ সম্মানীয় জগন্নাথ সরকার মহাশয় তিনিও সেখানকার বিডিও, জেলা শাসক তাদের সঙ্গে কথা বলেছেন, এসডিওর সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের সবচেয়ে বড় যিনি ভরসার জায়গা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বারবার বলেছেন যে উদ্বাস্তু যারা, ছিন্নমূল শরণার্থী যারা, তাদের নিয়ে ভাববার কোনো জায়গাই নেই। দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহজি। আর আজকে শুভেন্দু অধিকারী বললেন, শুনে কত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না, যে আপনারা ওপার বাংলা থেকে ভিটেমাটি ছেড়ে এসেছেন, মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারেননি। জিহাদি জঙ্গিরা আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে মাতৃভূমি থেকে। কোনো চিন্তা করবেন না, এই ভারতবর্ষে শরণার্থীরা থাকবে। এমনকি এও উল্লেখ করে বলেছেন যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যারা আছেন প্রত্যেকে সিএতে আবেদন করবেন এবং 2024 ডিসেম্বর পর্যন্ত ওপার বাংলা থেকে যে সমস্ত ছিন্নমূলরা, উদ্বাস্তুরা, সর্বহারারা ধর্মীয় উৎপীড়নের ফলে এই ভারতবর্ষে এসছে এই দেশের পুলিশ প্রশাসন তাদের কোনো প্রকার ঝামেলা করবে না, তাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করা হবে না। কি চাই আর? সেই শুভেন্দু অধিকারী আজকে বললেন, যারা এসসি সার্টিফিকেট নিয়ে দুশ্চিন্তা করছেন কোনো দুশ্চিন্তা করবেন না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আমি শুভেন্দু অধিকারী বলছি।
আপনার সিএতে আবেদন করে নাগরিকত্ব নেন, আর নাগরিকত্ব নেওয়ার পর এই এসসি সার্টিফিকেটের যে সমস্যা আছে সেই সমস্যাও আমি সমাধান করে দেব। সুতরাং এই ভিডিওর মাধ্যমে এই বার্তা আমি দিতে চাই যে আমরা যারা দুশ্চিন্তা করছি তপশিলি সার্টিফিকেট নিয়ে, এসসি সার্টিফিকেট নিয়ে, আর দুশ্চিন্তার কোনো জায়গা নেই। রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অভয় দিয়েছেন। সুতরাং কটা দিন মাত্র, তাড়াহুড়ো করবেন না। দেখুন, এতদিন ধরে এই দুশ্চিন্তার মধ্যে ভুগেছেন, কোনো সুরাহা পাননি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভয় দিয়েছেন। এতে কিছুটা দিন সময় লাগতে পারেন। তিনি এ কথাও বলেছেন যে দেখুন, সিএতে আবেদনের ক্ষেত্রে অনেক টালবাহানা হয়েছে। বিগত দিনের যে রাজ্য সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, এই সরকার ক্যাকা সিসি করেছে। আমরা যারা ছিন্নমূল উদ্বাস্তু এসেছি, আমাদেরকে এই নাগরিকত্বের জন্য আবেদনে বাধা দিয়েছে, নিষেধ করেছে তারা, যে সিএতে আবেদন করবেন না, সিএতে আবেদন করলে আপনার চাকরি চলে যাবে, আপনি রেশন পাবেন না, সরকারি সুবিধা পাবেন না, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় বাড়ি পাবেন না। কত রকম নাটকই না করেছে। এতে আমরা অনেকে বিভ্রান্ত হয়েছি। এটা তো স্বাভাবিকই যে আমরা যারা উদ্বাস্তু, যারা আমরা সর্বহারা মানুষ রয়েছি, আসলে ম্যাক্সিমাম লোকই সরকারের কথা শুনে যারা ক্ষমতায় থাকে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তারা বলেছে, তাদের কথা শুনেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কাকা সিসি করছে, সেই কথা বিশ্বাস করেছে। যদি ছেলের চাকরিটা চলে যায়, যদি রেশনটা না পাই, যদি আবাস যোজনায় বাড়িটা না পাই, যদি লক্ষ্মীর ভাণ্ডার না পাই, যদি শিক্ষাশ্রী না পাই, যদি অমুকশ্রী না পাই, এই ভয়ে আপনারা অনেকে আবেদন করেননি। আজকে বিনম্র চিত্রে তিনি বললেন যে আপনারা যারা আবেদন করেননি, আপনারা প্রত্যেকে সিএতে আবেদন করুন। এবং কথাও তিনি বললেন যে ইতিমধ্যে 2 লক্ষের ঊর্ধ্বে আবেদন জমা পড়েছে, এবং সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের এই পশ্চিমবাংলায় যারা এই সিএ সার্টিফিকেট অ্যাপ্রুভ করবে, সেই ধরনের যে কর্মচারী, তার সংখ্যা অত্যন্ত অপ্রতুল, সংখ্যায় ভীষণই কম। অথচ বিভিন্ন রাজ্যে এই ভারতীয় জনতা পার্টির সরকার, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের যে দপ্তর রয়েছে, রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছে যে যাতে এই উদ্বাস্তু ছিন্নমূল্য নাগরিকত্ব পেতে পারে। আজকে শুভেন্দু অধিকারী আমাদের সে কথাও শোনালেন যে আপনারা কেউ অধৈর্য হবেন না। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, অমিত শাহের সঙ্গে, তিনি আমাকে ভরসা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমাদের এই রাজ্যে প্রত্যেক জেলাশাসক তারা দায়িত্ব নিয়ে যাতে দ্রুততার সঙ্গে এই সিএতে যারা আবেদন করেছে তাদের নাগরিকত্ব দেয়, সেই বন্দোবস্ত করা হবে। এবং আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকে সিএতে নাগরিকত্ব পেয়ে যাবেন। এই যে 6 মাসের কথা দিয়েছে, আপনাদের তো আবার তর সইবে না। 6 মাস বলেছে, আরে কোনো কারণে যদি প্রশাসনিক কোনো জটিলতার কারণে দেরি হয়, ধৈর্য ধরতে হবে। বলেছেন 6 মাস, যে এই 6 মাসের মধ্যে বাকি যারা নাগরিকত্ব সার্টিফিকেট পাননি, এই 6 মাসের মধ্যে বাকি যারা নাগরিকত্ব পাননি প্রত্যেকে নাগরিকত্ব পাবেন। যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন প্রত্যেকের সিএস সার্টিফিকেট যাতে গ্রান্ট হয়, যাতে মান্যতা পায়, সেই কথাও কিন্তু আমাদের এই সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। সুতরাং ধৈর্য ধরুন, সবুরে মেয়া ফলে।